শাহ সুজা কিরমানি রহমতুল্লাহি আলাই সুবিখ্যাত আল্লাহর অলি ছিলেন। ইব্রাহিম বিন আদহামের মতো তিনিও রাজত্ব ছেড়ে দরবেশ হয়েছিলেন। আলেম ওলামা ও রাজা বাদশাহের নিকট ছিল তার অনেক সম্মান। বাদশাহ থাকাকালীন তার একটি বিবাহযোগ্য মেয়ে ছিল। তিনি চাচ্ছিলেন তাকে কোনো দিনদার পরহেজগার পাত্রের হাতে তুলে দিতে। সে যুগে যথাযথ খুশু ও খুজুর সাথে উত্তম রূপে নামাজ আদায় করাই ছিল দিনদার হবার সবচেয়ে বড় আলামত। যার নামাজ হতো এমন যে যেন সে আল্লাহ তাআলাকে দেখছে অথবা আল্লাহ তাআলা তাকে দেখছেন, সেই নামাজকেই ধরা হতো খুশু খুজু ও উত্তম রূপে নামাজ আদায়। বাদশাহ এমনই একজন সৎপাত্রের তালাশ করছিলেন। একদিন মসজিদে তিনি এক যুবককে দেখতে পেলেন যে খুশু খুজুর সাথে উত্তম রূপে নামাজ আদায় করছে। তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে এর সাথেই আমি আমার মেয়ের বিয়ে দেব। যুবক নামাজ শেষ করার পর ছদ্মবেশী বাদশাহ তার কাছে গেলেন। সালাম মুসাহাফা শেষ করে তার পরিচয় জিজ্ঞেস করে জানতে পারলেন যুবকটি এক উচ্চ বংশের সন্তান, কিন্তু আর্থিকভাবে সম্পূর্ণ অসচ্ছল। বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন, বিয়ে করেছ? যুবক বলল, দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা, এর পরেও কে আমাকে মেয়ে দেবে? ছদ্মবেশী বাদশাহ বললেন, নিরাশ হওয়ার কিছুই নেই, তুমি কি কোনো প্রস্তাব দিয়েছ? যুবক বলল, যেহেতু আমি জানি যে আমার প্রস্তাব কোথাও গ্রহণযোগ্য হবে না, সেহেতু প্রস্তাব দিয়ে অযথা লজ্জা পেতে যাব কেন? এবার বাদশাহ বললেন, আচ্ছা, তোমার সাথে যদি শাহ সুজা কিরমানির মেয়েকে বিয়ে দিতে প্রস্তাব করা হয়, তুমি কি তাতে রাজি হবে? যুবক বলল, হুজুর, এই গরিবের সাথে কেন এভাবে ঠাট্টা করছেন? কোথায় আমি আর কোথায় শাহ সুজা কিরমানি? তার মেয়েকে বিয়ে করার নাম নিলেও তো মানুষ আমাকে পাগল বলে পেটাবে। বাদশাহ বললেন, আমি শাহ সুজা কিরমানি, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাচ্ছি। যুবক বলল, আপনি রাজি হলে কি হবে? আপনার মেয়ে রাজি হবে তো? বাদশাহ বললেন, আমি তার থেকে অনুমতি নিয়েছি, সে রাজি আছে। যুবক আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। বাদশাহ তখন যুবকের সাথে মেয়ের বিয়ে দিয়ে দিলেন এবং মেয়েকে একটা বোরকা পরিয়ে যুবকের বাড়ি নিয়ে গেলেন। বাড়ি তো নয়, ছোট্ট একটি ঝুপড়ি ঘর, যে ঘরে নেই কোনো আসবাবপত্র, নেই জীবন উপকরণের প্রয়োজনীয় সামানপত্র। মেয়ে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেই বলল, আব্বাজান, এই আপনি আমাকে কোথায় ডুবালেন? একথা শুনে যুবক বাদশাহকে লক্ষ্য করে বলল, দেখলেন তো, আমি আপনাকে আগেই বলেছিলাম আমার দুরবস্থা দেখলে আপনার মেয়ে কিছুতেই মেনে নেবে না। মেয়েটি বলল, আমি আব্বাজানের কাছে কোন ব্যাপারে অভিযোগ করলাম তা কি আপনি জানেন? আসল ঘটনা হলো, আমার বিয়ের আগে আব্বাজান আমাকে বলেছিলেন, মা, তোমাকে আমি এক যুবকের সাথে বিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ দুনিয়া বিমুখ, সেজন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। কিন্তু আপনার ঘরে ঢুকে আমি দেখতে পেলাম ঘরের কোণে কলসের ওপর বাসি রুটি রাখা আছে। বাস্তবিকই আপনি যদি দুনিয়া বিমুখ হতেন, আগামীর চিন্তায় রুটি তুলে রাখতেন না। যুবক বলল, আসলে আমি আজ রোজা রেখেছি, ওই রুটিগুলো ইফতারির জন্য তুলে রেখেছিলাম। মেয়েটি বলল, আমার দৃষ্টিতে ওইটাও জুহুদ, অর্থাৎ তাওয়াক্কুলের পরিপন্থী কাজ। যার জন্য রোজা রাখা, তার উপরে বিশ্বাস নেই যে তিনি ইফতারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। কেমন ছিলেন সেসব মহিয়সী নারীগণ! অথচ এখনকার সময়ে আমাদের ঘরের মা বোনদের অতিরিক্ত আসবাবের চাহিদা আমাদের পুরুষদেরকে হারাম রোজগারে বাধ্য করছে। সমাজে অন্যায় দুর্নীতি সয়লাভ হয়ে যাচ্ছে। অথচ এটা সকলেই আমরা জানি, সকল অপরাধ সংগঠিত হয় বাড়তি চাহিদার কারণেই। কিন্তু আজকের সময়ে আমরা নিজেদেরকে অতিরিক্ত চাহিদা থেকে নিবৃত করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে তাদের মতো কবুল করুন, যারা ছিল মহিয়সী, যারা ছিল দুনিয়া বিমুখ।